আমরা বলতে পারবো আপনাকে, আল্লাহ আমি কোরআন শুনছি, আল্লাহ হয়তো পড়তে পারিনি, হয়তো বয়সের কারণে, হয়তো বা সেই সময় ফেসিলিটি ছিল না, কোরআন পড়তে শিখি নাই। আল্লাহ হাফিজ সাহেবদের পিছনে কোরআন পড়ছি, ওরা পড়ছে, আমি শুনছি, এতটুকু আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সাক্ষী আছেন। আল্লাহ তাআলা শাহাদাত আমি বলতেছি আপনাদেরকে, এই কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আপনাকে জান্নাতে নিয়ে যাবে, এটা বিশ্বাস রাখুন। যদি এই উদ্দেশ্যে আসেন যে আমি কোরআন শিখব, আল্লাহ কসম করে বলতেছি যে এই কোরআন আপনাকে জান্নাতে না নিয়ে ছাড়বে না। আমরা হাদিসে পড়েছি, মসজিদ, যে মসজিদে আপনি সেজদা দিচ্ছেন, এই মসজিদ আপনাকে জান্নাতে না নেওয়ার আগে ধ্বংস হবে। কোরআন এই আপনাকে জান্নাত না নেওয়ার আগে বিলীন হবে না। তৃতীয় হইল রমাদান, এই রোজার ব্যাপারে বলা হয়েছে, এই তিনটার ব্যাপারে বলা হয়েছে। আরো কিছু আমল আছে অন্যান্য, আমি এই তিনটা বললাম। যে একটা হলো আপনার মসজিদ, যেখানে গিয়ে আপনি সেজদা দিচ্ছেন, এই জায়গাগুলো কোরআন আপনার জন্য সাক্ষী দিবে। এই কোরআন আপনাকে বলবে, আপনার জন্য বলবে, আল্লাহ সে আমাকে পড়েছে, আমাকে ধরেছে, আমাকে দেখেছে, আমার অনুযায়ী আমল করেছে। আল্লাহ এক ছাড়া আমি যাব না, এক ছাড়া আমি ধ্বংস হব না, আমি যাব না। আর তৃতীয় নম্বর হলো যে আপনার যে সম আপনি আছেন সারাদিন, তাহলে বলেন তো এই রমজান মাস তিনটারই আমল হচ্ছে না? কথা বুঝতেছেন? নামাজ হচ্ছে, রোজা হচ্ছে, কোরআন তেলাওয়াত হচ্ছে, তিনটা আমলের সন্নিবেশিত একটা মাস, সেটা হলো কি? রমজান মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে রমজানের এই কোরআনের উদ্ভাসিত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।